गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर बाटारफ्लाई बोइएर लेसन 7 द रिबेल पोएट स्टोरी उइथ कनभारसेशनटिर समस्त एक्टिविटी सह आलोचना करब। एक्टिविटी 1 ए तोमरा देखो कमप्लीट द फलोइंग सेंटेंसेस बोलेछे बाक्यगुलोके सम्पूर्ण करो। ए नम्बरे रयेछे प्रीतम वाज टू सिंग द सॉन्ग ऑन द रिपाब्लिक डे। ताहले बोलेछे प्रजातंत्र दिवसे प्रीतमेर गान गावार कथा छिलो। बी नम्बरे देखो नजरुल वाज बर्न इन द विलेज ऑफ चुरुलिया इन बर्धमान। नजरुल जन्मग्रहण करेছিলেন बर्धमान জেলার चुरुलिया ग्रामे। सी नम्बरे देखो बर्धमान डिस्ट्रिक्ट इज इन द स्टेट ऑफ वेस्ट बेंगल इंडिया। बोलेছে भारतेर पश्चिमबंग राज्ये बर्धमान জেলা अवस्थित। एरपर चले आसलाम एक्टिविटी 2 ते आंसर द फलोइंग कोश्चेन्स। बोलेছে नीचेर प्रश्नगुलिर उत्तर दाओ। एखाने ए बी सी डी करे 4टी कोश्चेन्स देওয়া রয়েছে। সেই কোশ্চেন্সগুলো আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব। एक्टिविटी 2 এর এ কোশ্চেন্সটি তোমরা দেখো ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট when নজরুল was born। बोलेছে নজরুল যখন জন্মান তখন ভারত কি স্বাধীন ছিল? आंसर হবে नो, इंडिया was then under the British rule। बोलेছে না, ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল। বি নম্বর দেখো নেম সাম অফ দ্য ফোক plays that young নজরুল had written। बोलेছে তরুণ নজরুল যেসব লোকনাট্য লিখেছিলেন সেগুলোর কয়েকটির নাম লেখো। आंसर হবে দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস আর দ্য টু ফোক প্লেস অফ নজরুল। बोलेছে নজরুলের লোকনাট্যগুলোর মধ্যে দুটি হলো দাতাকর্ণ ও কবি কালিদাস। সি নম্বরে দেখো হু ওয়াজ নজরুল টিচার। বলেছে নজরুলের শিক্ষক কে ছিলেন? आंसर হবে নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ দ্য টিচার অফ নজরুল। বলেছে নিবারণচন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। ডি নম্বরে দেখো হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক। বলেছে কুমুদরঞ্জন মল্লিক কে ছিলেন? आंसर হবে কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট। বলেছে নজরুল যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3 তে টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরে টিক চিহ্ন দি। 1 নম্বরে আছে দেখো হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ। এখানে 3টা অপশন রয়েছে এ বি সি। এ নম্বরটা হবে টু ফাইট দ্য ব্রিটিশ। বি নম্বরে দেখো এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ। এখানে এ বি সি 3টা রয়েছে। এ নম্বরটা হবে খেয়াপাড়ের তরণী। 3 নম্বরে দেখো নজরুল ওয়াজ কল্ড। এ বি সি 3টা অপশন দেওয়া রয়েছে। বি হবে দ্য রিবেল পোয়েট মানে বিদ্রোহী
কবি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বলেছে খোপে সঠিক বক্তব্যের জন্য টি আর বেঠিক বক্তব্যের জন্য এফ লেখো। এ নম্বরে দেখো, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। এটা সত্য কথা, তাই পাশে টি লিখে দিয়েছি। বি নম্বরে দেখো, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। এটা মিথ্যে কথা, তাই এফ লিখে দিয়েছি। সি নম্বরে দেখো, ইন স্কুল নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক। এটা সত্য কথা, তাই খোপে টি লিখে দিয়েছি। ডি নম্বরে দেখো, নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। এটা মিথ্যে কথা, তাই খোপে এফ লিখে দিয়েছি। ই নম্বরে দেখো, নজরুল ফাস্টেড ফর 30 days। এটা মিথ্যে কথা, তার জন্য খোপে এফ লিখে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলেছে ছকটি পূরণ করো পাঠ্য থেকে তথ্য নিয়ে। এখানে ইয়ার দেওয়া রয়েছে মানে বছর, আর ইভেন্ট মানে ঘটনা। তাহলে এখানে সাল দেওয়া রয়েছে 1910। 1910-এ কী ঘটনা হয়েছিল তোমরা পাঠ্য বই থেকে লিখবে। নজরুল মেট হিজ টিচার নিবারণ চন্দ্র ঘটক দ্য গ্রেট রেভলিউশনারি। বলেছে 1910 সালে নজরুলের সঙ্গে তার শিক্ষক মহান বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের দেখা হয়। এরপর দেখো, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। বলেছে রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয় কত সালে? 1920। ইয়ারের ঘরে লিখে দিয়েছি। এরপর 1922-তে কী হয়েছিল? নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন নেমড ধূমকেতু। বলেছে নজরুল ধূমকেতু নামে একটি পত্রিকার সূচনা করেন। এরপর ইভেন্টে দেওয়া আছে, নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল। বলেছে নজরুলকে জেল থেকে মুক্তি দেওয়া হয় কত সালে? 1923। তোমরা এটা ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেন আকারেও কিন্তু আসতে পারে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে ABCD করে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, আমি এগুলোর অ্যান্সার খাতায় লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 6-এর এ নম্বর কোশ্চেনটি তোমরা দেখো, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। বলেছে কে বা কারা নজরুলকে কবিতা লেখায় উদ্বুদ্ধ করেছিলেন? অ্যান্সার হবে কুমুদরঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ ট্যাগোর। দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। বলেছে কুমুদরঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ ঠাকুর এবং পার্শ্বিক কবি হাফিজ ও খৈয়াম নজরুলকে কবিতা লেখায় উদ্বুদ্ধ করেছিলেন। বি নম্বরে দেখো, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি। বলেছে নজরুলকে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল কেন? অ্যান্সার হবে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য 19th বেঙ্গল রেজিমেন্ট ওয়াজ ব্রোকেন আপ, হেন্স নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি। বলেছে প্রথম বিশ্বযুদ্ধের পর 49তম বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়, তাই নজরুলকে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল। সি নম্বরে দেখো, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে
পাবলিশড। বলেছে আনন্দময়ের আগমনী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আনসার হবে দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু। ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হয়েছিল। ডি নম্বরে দেখো, হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং? নজরুল কেন অনশন করেছিলেন? অ্যান্সার হবে নজরুল স্টার্টেড ফাস্টিং ইন জেল টু প্রোটেস্ট এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নজরুল জেলে অনশন করেছিলেন। তোমরা খুব ভালো করে এই কোশ্চেন্স অ্যান্সারগুলো পড়বে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7A-তে। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্বস অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস। বলেছে নিচের বাক্যগুলিতে ক্রিয়া বিশেষণগুলোর তলায় দাগ দাও। ধরনবাচক ক্রিয়া বিশেষণ, সময়বাচক ক্রিয়া বিশেষণ এবং স্থানবাচক ক্রিয়া বিশেষণ শিরোনামে সেগুলোতে দলবদ্ধ করো। এখানে দেখো 1 নম্বরে হবে নাও আই উইল গো টু স্কুল, নাও হবে। 2 নম্বরে হি স্যাট বিসাইড মি, বিসাইড হবে তাই নিচে দাগ দিয়েছি। 3 নম্বরে হি উইল ওয়াচ এ প্লে টুমোরো, টুমোরো হবে তাই তার নিচে দাগ দিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বরে দেখো শি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, ইগারলির নিচে দাগ দিয়ে দেওয়া হয়েছে। 5 নম্বরে দেখো দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, স্লোলির নিচে দাগ দিয়ে দেওয়া হয়েছে। 6 নম্বরে দেখো উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, ইয়েস্টারডের নিচে দাগ দিয়ে দেওয়া হয়েছে যেহেতু এখানে সময় বোঝাচ্ছে। 7 নম্বর দেখো কাম হেয়ার, হেয়ারের নিচে দাগ দেওয়া হয়েছে। 8 নম্বরে দেখো আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, গ্ল্যাডলির নিচে দাগ দিয়ে দেওয়া হয়েছে। এবার অ্যাক্টিভিটি 7B-তে দেখো লেটস ক্লাসিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং চার্টস। বলেছে নিচের ছকটাতে ক্রিয়া বিশেষণগুলোকে শ্রেণী বিভাজন করি। অ্যাক্টিভিটি 7A-তে যেগুলোর নিচে দাগ দেওয়া হয়েছে সেগুলোকে শ্রেণী অনুযায়ী লিখে দেওয়া হবে। অ্যাডভার্ব অফ টাইম, এখানে হবে নাও, টুমোরো, ইয়েস্টারডে। অ্যাডভার্ব অফ ম্যানার্স, এখানে হবে ইগারলি, স্লোলি, গ্ল্যাডলি। অ্যাডভার্ব অফ প্লেস, বিসাইড, হেয়ার। দেখো তোমরা এখান থেকে 7-এর A আর 7-এর B একই রকম জিনিস, খালি ছক করে আলাদা করে দেওয়া হয়েছে। অ্যাডভার্ব অফ টাইমে কোনগুলো হবে, অ্যাডভার্ব অফ ম্যানার্সে কোনগুলো হবে আর অ্যাডভার্ব অফ প্লেসে কোনগুলো হবে তোমরা বসিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ। লেটস লার্ন হাউ টু পেইন্ট পটস। বলেছে কিভাবে পাত্র রং করতে হয় শিখি। এখানে হিন্টস দেওয়া রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হিসেবে। আর এখানে তোমাদের হেল্প বক্সে কিছু শব্দ দিয়ে দেওয়া রয়েছে, এই শব্দগুলো দিয়ে আর এই ওপরের হিন্টসগুলো দিয়ে তোমাদেরকে কিভাবে পট রং করতে হবে সেটা তৈরি করতে হবে। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 8-এর অ্যান্সার হবে অ্যাট ফার্স্ট এ পট ইজ বট ফ্রম মার্কেট, নেক্সট ইট ইজ washed with water, then
it is dried in the sun. Thereafter, it is painted. At last, polish is applied to make the surface shiny. তোমরা এভাবে লিখে নেবে। খুব সহজ একটা জিনিস, খালি হেল্প বক্সে যেগুলো শব্দ রয়েছে সেগুলো লিঙ্কগুলো মানে তোমাদের যে ইঙ্গিতগুলো দেওয়া রয়েছে তার আগে আগে বসিয়ে দিলেই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্যটা পূরণ হয়ে যাবে। কিভাবে পট রং করতে হয়। ডিসকাস অ্যামং yourselves how to prepare tea. Use linker to suggest the chain of action that goes in preparing tea. বলেছে নিজেদের মধ্যে আলোচনা করো কিভাবে চা তৈরি করা যায় এবং সংযোজকগুলো ব্যবহার করো, তারপর টি মানে চা তৈরি করো। কোন সংযোজকগুলো ব্যবহার করতে হবে এই যে আগে যে দেওয়া ছিল অ্যাট ফার্স্ট, দেন, অ্যাট লাস্ট, নেক্সট, দেয়ার আফটার, এগুলো দিয়ে যোগ করে কিভাবে চা তৈরি করবে নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যান্সার হবে টু প্রিপেয়ার এ কাপ অফ টি, অ্যাট ফার্স্ট এ পট অফ ওয়াটার ইজ বয়েলড, next a spoonful of tea leaves is added to it. The pot is thus left for 2-3 minutes. Thereafter the liquor is strained with a strainer. The sugar and milk are mixed with it. Finally the cup of tea is ready. তোমরা এভাবে চা তৈরিটা লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এ। রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর। হিয়ার আর সাম পয়েন্টস। বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার সম্বন্ধে 8টি বাক্য লেখো। এখানে কিছু সংকেত দেওয়া হলো। এখানে দেখো কিছু সংকেত দেওয়া হয়েছে, সেই সংকেত অনুযায়ী তোমাকে 8টি বাক্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা সম্পর্কে লিখতে হবে। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 9-এর অ্যান্সার দেখো। রবীন্দ্রনাথ ট্যাগোর দ্য গ্রেট পোয়েট ওয়াজ বর্ন অন 8 মে 1861। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 8ই মে জন্মগ্রহণ করেন। হি ডিড নট হ্যাভ ফর্মাল এডুকেশন, but he was taught at home. তিনি প্রথাগত শিক্ষা পায়নি কিন্তু বাড়িতে শিক্ষা লাভ করেছিলেন। অঘোরবাবু used to teach him mathematics. অঘোরবাবু তাকে গণিত শিক্ষা দিতেন। রবীন্দ্রনাথ ইউজ টু প্লে ইন দ্য বারান্দা। বলেছে তিনি বারান্দায় খেলা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর বারান্দায় খেলা করতেন। হি উড দেন প্লে দ্য রোল অফ এ টিচার। তিনি তখন শিক্ষকের ভূমিকায় অভিনয় করতেন। হি ট্রিটেড দ্য রেলিং বার্ডস অ্যাজ হি স্টুডেন্ট। তিনি বারান্দার রেলিংয়ের শিকগুলোকে তার ছাত্র হিসেবে গ্রহণ করতেন। হোয়াট এভার অঘোরবাবু ডিড টু হিম হি ইউজ টু ডু দ্য সামথিং টু হিজ স্টুডেন্টস। যা কিছু অঘোরবাবু তার সঙ্গে করতেন তিনিও একই জিনিস তার ছাত্রদের সঙ্গে করতেন। ইন দিস ওয়ে হি এনজয়েড হিজ চাইল্ডহুড ডেজ। বলেছে এইভাবে তিনি তার ছোটোবেলার দিনগুলি উপভোগ করতেন। তোমরা এভাবে লিখে নেবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে
আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী লেসনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।